আমাদের বঙ্গে প্রভুর আগমন ঘটেছে, খুব আনন্দের পরিবেশ। তাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপত্তি, তারা বলছেন পুরীর মতো কি আর অরিজিনাল হবে? বাংলা এমনি আমরা ভালো আছি, প্রভুর আশীর্বাদে যেন আরও ভালো থাকতে পারি। বাঙালি নারীর হাত ধরে দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছিল, সেটা আজ ইতিহাস। আর আজ দ্বিতীয়বার আরেক কোনো বাঙালি মহিলার হাত ধরে আরেকটা এত বড় পুণ্যধাম স্থাপিত হলো। আমরা কোথাও বলিনি দীঘা ভার্সেস পুরী, দীঘা অ্যান্ড পুরী। খুব ভালো লাগছে, আমাদের বঙ্গে প্রভুর আগমন ঘটেছে, খুব আনন্দের পরিবেশ। এবং প্রভু আসুন, প্রভু সমস্ত দুঃখ দুর্দশা গোটা পৃথিবীর যে মানুষ আছেন সেখান থেকে তাদেরকে মুক্ত করুন, ভালো রাখুন। বাংলা এমনি আমরা ভালো আছি, প্রভুর আশীর্বাদে যেন আরও ভালো থাকতে পারি এবং প্রভুর আশীর্বাদে যেন কুচক্রীদের চক্রগুলো ছিন্ন হয়, এই প্রার্থনা করি। করুন না, রাম মন্দির করুন কাঁথিতে, কিন্তু যাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপত্তি, তারা বলছেন পুরীর মতো কি আর অরিজিনাল হবে? তারা নন্দীগ্রামে না কোথায় রাম মন্দির করছেন, তো সেটার অরিজিনালিটি নিয়ে প্রশ্ন তুলছেন না। আমরা কোথাও বলিনি দীঘা ভার্সেস পুরী, দীঘা অ্যান্ড পুরী। পুরীতেও আছে, আমাদের বাংলাতেও হলেন। পুরীর তো আলাদা ঐতিহ্য। রানী রাসমণির হাতে আজ থেকে 100 বছরের কাছাকাছি, 200 বছরের কাছাকাছি আগে এক বাঙালি নারীর হাত ধরে দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছিল, সেটা আজ ইতিহাস। আর আজ দ্বিতীয়বার আরেক কোনো বাঙালি মহিলার হাত ধরে আরেকটা এত বড় পুণ্যধাম স্থাপিত হলো, এটাও ইতিহাস। আমরা আমাদের নাতিপুতিদের নিয়ে যখন ঘুরতে আসবো, আপনি গল্প করবেন আমি উদ্বোধনের দিন কভারেজ করেছি, আর আমি গল্প করবো আমি উদ্বোধনের দিন গেস্ট হিসাবে ছিলাম। এটা আমাদের গর্ব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।